আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সবটাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তাই প্রত্যেক দিনের মতো আজও নিয়ে আসছি আগামীকাল দিন সম্পর্কে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আগামীকাল ৩ জানুয়ারি শুক্রবার, চতুর্থী তিথি, ধনিষ্ঠা নক্ষত্র, বজ্র যোগ, জন্মরাশি মকর। ১২টি রাশির বিস্তারিত আলোচনা করব যে আগামীকাল কোন দিক থেকে কোন রাশির জন্য অত্যন্ত শুভ, কোন রাশির অনেকটা সতর্ক হয়ে চলতে হবে, তা না হলে বিপদে পড়তে পারে। সবটা জেনে বুঝে প্রোগ্রামটা দেখে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, সেভাবে চলতে পারেন, আমার যে কথাগুলো বলা আপনাদের সাথে একদম মিলবে এবং আপনারা মিলিয়েও নিতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তার কারণ একটাই, আপনারা যেন প্রস্তুত থাকতে পারেন, তৈরি থাকতে পারেন। দেখুন, প্রত্যেকটা দিন সকলের যে ভালো যাবে তা কিন্তু নয়, আবার সকলের খারাপ যাবে তাও কিন্তু নয়। কিছু রাশির জন্য ভালো, কিছু রাশির জন্য খারাপ। তাই এই ভালো এবং খারাপ এটা যদি আপনি জানতে পারেন তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। আপনার খারাপ দিকগুলো আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন, আর ভালো দিকগুলো খুব তাড়াতাড়ি আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। এটাই হচ্ছে সিস্টেম। প্রত্যেকের ভালো থাকবে কোনো মানে নেই, প্রত্যেকের খারাপ থাকবে তারও কোনো মানে নেই। তাই আমি প্রত্যেকটা দিন আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি। তারপর আপনারা সেইভাবে চলবেন। তারপর দেখবেন আপনাদের জীবনে আমি যে কথাগুলো বলছি সব মিলে যাবে। আর যদি আপনার মনে হয় যে উনি আমার রাশির বলছে, এই রাশিটার সবটাই অটোমেটিক হয়ে যাবে, এটা আমার দাবি, আমার রাশি তো এটাই তো আমার রাশি। তাহলে ভুল করবেন, কারণ আপনার রাশি থাকলেই হবে না, গ্রহ নক্ষত্র ভালো থাকলেই হবে না, সবকিছু মিশ্রিত তারপর কিন্তু হবে। অর্থাৎ আপনার রাশি তো থাকতেই হবে, গ্রহ নক্ষত্র ভালো থাকতে হবে, তার মধ্যে আপনার বড় স্বপ্ন থাকতে হবে, আগুন জ্বলতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে। কতগুলো বুঝতেই পারছেন আমি বললাম, সমস্তটা একত্রে হবে, তারপর গিয়ে একটা রেজাল্ট আসবে। তাই এগুলো ভালোভাবে না শুনলে কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই সঙ্গে থাকুন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। একটা, আপনারা সরাসরি আসতে পারবেন ২ টো জায়গায়, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠ যারা আসতে চাইছেন তাদের নাম ঠিকানা পাঠিয়ে রাখবেন। আমাদের এখান থেকে ঠিক সময় আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর যারা আমার মন্দিরে আসতে চাইছেন, সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন, সোম, মঙ্গল, বুধ। এই ৩ দিন আপনারা কিন্তু আমার এই মন্দিরে আসতে পারেন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা। তো এই সময়ে এই ঠিকানায় আপনারা যদি আসতে চান, হোয়াটসঅ্যাপে এসে ভয়েস মেসেজ বা লিখে বলতে হবে। তাহলে আমাদের এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাড্রেস পাঠানো, গাইড করা সম্পূর্ণটাই করে দেওয়া হবে। আর যদি মনে হয় না আমার অনেকটাই দূর, আমি বাড়িতে বসেই কনসাল্ট করাতে চাই বা আমার সম্পর্কে জানতে চাই, এর কোনো কি রাস্তা আছে? অবশ্যই আছে। এরও রাস্তা আছে, কিন্তু আপনাকে ভয়েস বা লিখে বলতে হবে। তারপর কিন্তু আপনারা সিস্টেমটা জানতে পারবেন, প্রসেস কমপ্লিট করবেন। আপনাদের অবশ্যই ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। তারপর আপনি কলে কথা বলে আপনার সমস্যা নিয়ে আলোচনা করবেন। কি করে তার সমাধান পাবেন সবটাই কিন্তু বলে বোঝানোর চেষ্টা করব। তাই এই যে প্রত্যেকটা দিন এই আলোচনাগুলো করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। যারা অ্যালার্ট হতে পারবেন তাদের ভাগ্য বদলাবে, যারা হতে পারবেন না তাদের কিন্তু কোনো লাভ নেই। সেম জায়গায় থাকবেন। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি যে এই আলোচনাটা সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে অ্যালার্ট করার জন্য আলোচনা করা হয়। এখানে কোনো রকম যে আপনি এগুলো হয়ে গেছে, আপনি পেয়ে যাবেন, এইভাবে আপনাদের কিন্তু বলা বা আপনারা একদম আমার রাশি আছে আমি কোটিপতি হয়েই তো যাব, এরকম ভাবনার কোনো কারণ নেই। এখানে অনেকটাই আপনাকে স্ট্রাগল করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে গিয়ে একটা ফল পেতে পারেন। এত সোজা কিছু নয়। এবার আসুন, এই যে আপনাদের নিয়ে এই দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করছি আগামীকাল দিন সম্পর্কে, যে কি হতে চলেছে ১২টি রাশির কোন দিক থেকে আপনাদের জীবনে পরিবর্তন আসতে পারে, কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, এক করে আমি রাশিগুলো বলব। আর আপনারা প্রোগ্রামটা যারা দেখছেন, দেখার পরে অ্যালার্ট থাকবেন।
চেষ্টা পরিশ্রম আপনারা করবেন। তার সাথে, সাথে গ্রহের কি অবস্থান সেটা জেনে নেবেন। দেখবেন খুব সহজে সমস্তটা আমি যে কথাগুলো বলব মিলিয়ে নিতে পারবেন। ১ম এই মেষ রাশি। মেষ রাশির জাতক-জাতিকাদের আগামীকাল দিনটি কিন্তু খুব ভালো যাবে না। তাই অবশ্যই আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। তা না হলে নানা রকম চাপে পড়ে যেতে পারেন। নানা রকম টেনশন, দুশ্চিন্তা আপনার ঘাড়ে এসে চেপে বসতে পারে। এই জায়গাগুলো অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন যদি অ্যালার্ট থাকেন তো। তাই আমার এই আলোচনাগুলো জাস্ট আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকবেন, অনেকটাই সেফ থাকবেন। তা না হলে কিন্তু সমস্যা আপনার আসতেই পারে আগামীকাল। বৃষ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ। তবে অবশ্যই আপনার ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। তা না হলে কিন্তু অনেকটাই আর্থিক দিক থেকে পিছিয়ে যাবেন। যদি ব্যয়টা আটকাতে পারেন তো। আর না আটকাতে পারলে তাহলে কিন্তু অবশ্যই আপনার ইনকাম যেরকম হবে সেরকম বেরোবে। তাই ভালো তো অবশ্যই বৃষ রাশির, সাবধানতা অবলম্বন করতে হবে, এগুলোকে বর্জন করতে হবে। মিথুন রাশি দারুণ সময় থাকবে। মিথুন রাশির প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। মিথুন রাশির ভাগ্য বদলাবে। নানা দিক থেকে অর্থ ছুটে আসবে। তাই আমি শুধু বলব মিথুন রাশির জাতক-জাতিকাদের অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে। আর যদি আপনি একটু সতর্ক থাকতে পারেন, অ্যালার্ট থাকতে পারেন, সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার কোন রকম দুঃখ কষ্ট থাকবে না। দারুণ সময় আপনার শুরু হয়ে যাবে। কর্কট রাশি একটু খারাপ যাবে। কর্কট রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য এবং আপনার সম্পর্ক দুটো ডিস্টার্ব হতে পারে। আপনি লাভ রিলেশন এ থাকুন বা স্বামী-স্ত্রী বিবাহিত জীবন, কোথাও না কোথাও গিয়ে সম্পর্কের ফাটল ধরতে পারে। তাই এই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই ভালো করে শুনে বুঝে সেইভাবে চলতে হবে। তা না হলে কিন্তু যে কথাগুলো বলা হচ্ছে এটাই কিন্তু আপনার সাথে মিলবে। তাই আমি শুধু বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের ফাটকা থেকেও অর্থ আসতে পারে। নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। তাই এগুলো সবটাই কিন্তু হবে যদি আপনার সিংহ রাশি হয়ে থাকে। তাই আমার আলোচনাটা জাস্ট আপনাদের অ্যালার্ট করা। আপনারা অ্যালার্ট হতে অবশ্যই এগুলোকে আটকাতে পারবেন। তাই আমি শুধু অনুরোধ করব অবশ্যই এই যে আপনার অ্যালার্ট থাকার কথা বলছি, এটা অ্যালার্টটা থাকার চেষ্টা করবেন। আর আপনার জীবনে যত সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে সেগুলোকে অবশ্যই মান্যতা দেবেন। দেখবেন আপনার যে স্বপ্ন ছোট বা বড় পূরণ হবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই শুভ থাকছে। কন্যা রাশির জাতক-জাতিকাদের আ কোনো মাঙ্গলিক অনুষ্ঠান পড়ে যেতে পারে বা এই কন্যা রাশির জাতক-জাতিকাদের কোনো জায়গা থেকে একটা গিফট আসতে পারে বা নানাভাবে কিন্তু সুযোগ সুবিধাও পেতে পারে। তাই এই কন্যা রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনার অবশ্যই বেটার কিছু নজরে পড়বে। সেদিকে এগোলে আপনার কিন্তু জীবনের পরিবর্তন অবশ্যই হবে। তাই এগুলো মাথায় রেখে চলতে হবে। তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলব অবশ্যই আপনারও কিন্তু অনেকটা আ সাবধান হয়ে চলবেন। আপনার সব দিক থেকে ভালো, কোনো দিক থেকে টেনশনের কারণ নেই। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে শরীরটা ভালো থাকবে। আর শরীরটা কিন্তু এই মুহূর্তে একটু ডিস্টার্ব আসবে। তাই আমি যে কথাগুলো বলব সেইভাবে চললে পরে অবশ্যই ভালো থাকবে। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু নানাভাবে সুযোগ সুবিধা আসবে, যোগাযোগ তৈরি হবে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নানাভাবে যে সুযোগ সুবিধা আসবে এগুলো কিন্তু জীবনযাত্রা বদলে দেবে। সমস্ত দিক থেকে আপনাদের কিন্তু সম্পত্তি বৃদ্ধির একটা সুযোগ মিলবে। এটা অবশ্যই পজিটিভ। এরপরে ধনুরাশি। ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দুর্দান্ত সময় থাকবে। ধনুরাশির জাতক-জাতিকাদের আমি বলব অবশ্যই সতর্ক থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কারণ আপনার তো ভালো সময় থাকবে। ফাড়া ছোটখাটো হতে পারে। চোট লাগা, আঘাত লাগা এই ধরনের কিছু সমস্যায় আপনি পড়তে পারেন। বা কারো সাথে কোনো রকম তর্ক-বিতর্কেও জড়িয়ে যেতে পারেন। এই দিকগুলো ফলো রাখলে আপনার কোনো রকম টেনশনের কারণ নেই। সব দিকই কিন্তু ঠিকঠাক আছে।
শুধু এই জায়গাগুলো আপনাকে একটু মাথায় রেখে চলতে হবে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু ফাটকায় ভাগ্য বদলাতে পারে। কারণ অবশ্যই আ মকর রাশির জাতক-জাতিকাদের এত কিছু ঘটবে তার কারণ একটাই, তাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আসতে পারে যেকোনোভাবে। কেউ হেল্প করতে পারে, সহযোগিতা কেউ আপনাকে করতে পারে বা আপনার ফাটকা থেকেও অর্থ আসতে পারে। যেকোনোভাবেই হোক না কেন, এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। তাই অ্যালার্ট থাকার জন্য কিন্তু অবশ্যই আমি অনুরোধ করব। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু দিন শুভ যাবে। কুম্ভ রাশির জাতক-জাতিকারা যদি মনে করে জীবনে অনেক দূর এগোতে পারবে, কাল কিন্তু তার শুরুয়াত হয়ে যাবে। যে আপনার যে সময়টা ভালো, বছরটা ভালো সেটা কিন্তু আপনি কাল অবশ্যই বুঝতে পারবেন। কিছু হলেও আপনার জীবনে চেঞ্জ আসবে। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের অনেকটাই সতর্ক থাকতে হবে। উটকো ঝামেলা, টেনশন, কেস কামারিও হয়ে যেতে পারে। এবং ঋণ, ধার, সর্বকাজে বাধা এগুলো কিন্তু অবশ্যই আগামীকাল করে ফেলতে পারেন। তাই আগামীকাল দিনটি সতর্ক থাকতে হবে। আপনার জন্য কিন্তু খুব ভালো নয় যদি আপনার মীন রাশি হয়ে থাকে। তাহলে এই ১২ টি রাশি যে এক করে বলা হলো, এর মধ্যে থেকে অবশ্যই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কোন রাশির মোটামুটি ভালো থাকছে, কোন রাশি সতর্ক থাকবে। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখলে তবেই কিন্তু আপনার মাথায় এগুলো আসবে এবং তারপর সেইভাবে চলতে পারবেন। যে না এই দিকগুলো আমি আটকে দেব। খারাপ অবশ্যই পজিটিভ আমার জীবনে এপ্লাই করব। যেগুলো ভালো। এইভাবে আপনি আগামীকাল দিনটি ফলো করুন। আপনার স্বপ্ন পূরণ অবশ্যই হবে। যাদের নেগেটিভ আলোচনা করেছি তাদেরও ভালো হবে। কারণ তারা নেগেটিভ দিকে যাবে না। তখন কিন্তু অবশ্যই পজিটিভ হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।